সবার অজান্তে আগ্রার তাজমহল, পুরনো দিল্লির ঐতিহাসিক লালকেল্লা, এমনকি ভারতের লোকসভা ভবনও বিক্রি করা হয়েছে। তাও একবার নয়, কয়েকবার বিক্রি হয়েছে ভারতের এই ঐতিহাসিক স্থাপনাগুলো। আর এই কাণ্ড ঘটিয়েছেন যিনি, তার বিরুদ্ধে ভারতের ৮টি রাজ্যে প্রতারণা মামলার সংখ্যা ১৫০-র বেশি। মাত্র ১৪টি মামলায় তার সাজার মেয়াদ ১১৩ বছর। তবুও ভারতের কোনো রাজ্যের জেলখানায় তাকে আটকে রাখতে পারেনি। অথচ বিশ্বসেরা এই প্রতারক কিনা নিজ গ্রামে এখনো দেবতার মতো পূজিত হচ্ছেন। কে এই প্রতারক আর কিভাবেই বা তিনি এসব করলেন, এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। বিহারের সিওয়ান জেলার জিরাদাই গ্রামে ১৯১২ সালে জন্ম হয় বিশ্বসেরা প্রতারক মিথিলেশ শ্রীবাস্তব ওরফে নটবর লালের। তার ৫২টি ছদ্মনামের মধ্যে মিস্টার নটবর লাল নামটি সারা বিশ্বে আজ সুপরিচিত। তার বাবা রঘুনাথ প্রসাদ ছিলেন একজন রেল কর্মচারী। মেধাবী মিথিলেশ স্নাতক শেষে আইন নিয়ে পড়াশোনা করতে করতে শুরু করেন লোক ঠকানো। ঠকবাজির শুরুটা হয় নিজের গ্রামের এক লোকের সঙ্গে প্রতারণা করে। এরপর লোক ঠকানো বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে একদিন সে ধরা পড়ে যায়। এরপর বাবার হাতের মার খেয়ে ঘর ছেড়ে কলকাতায় পালায় মিথিলেশ। কলকাতায় গিয়ে সেখানে এক তুলোর ব্যবসায়ী শেঠকে ঠকিয়ে হাতিয়ে নেন ৪.৫ লাখ টাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরপর ৬৬ বছর ধরে ভারতের ৮টি রাজ্যে মোট ৫০টি ছদ্মনাম ব্যবহার করে প্রায় ৪০০ লোককে ঠকিয়ে সেই সময়কার হিসাবে কোটি টাকা উপার্জন করেছিলেন মিথিলেশ শ্রীবাস্তব। ছদ্মবেশ ধারণে অসম্ভব পটু ছিলেন তিনি। প্রতারণার নিত্য নতুন কৌশল মাথায় আসত তার। তুখোড় ইংরেজি বলতে পারতেন তিনি। যেমন ছিল ব্যক্তিত্ব, তেমনই ছিল আইন বিষয়ে অগাধ জ্ঞান। যে কারো ব্যক্তিগত সই স্বাক্ষর হুবহু জাল করায় ওস্তাদ ছিলেন তিনি। মূলত সই জাল করেই বেশিরভাগ লোককে ঠকিয়েছেন তিনি। আইনজীবী হওয়ায় জমি জমার কাগজপত্রের খুঁটিনাটি রপ্ত করেছিলেন নটবরলাল। নিজেকে বর্তমান মালিক পরিচয় দিয়ে সেই অনুযায়ী প্রয়োজনীয় সব ভুয়া কাগজপত্র ও সরকারি নথি তৈরি করে বিদেশিদের কাছে মোট ৩ বার বেচে দিয়েছিলেন সম্রাট শাহজাহানের ঐতিহাসিক কীর্তি আগ্রার তাজমহল। এখানেই শেষ নয়, এই প্রতারক পুরনো দিল্লির ঐতিহাসিক লালকেল্লা বিক্রি করে দিয়েছিলেন ২ বার। এমনকি ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সই নকল করে ভুয়া সরকারি নির্দেশ জারি করে প্রয়োজনীয় সব নিখুঁত নথিপত্র তৈরি করে বিক্রি করে দিয়েছিলেন লোকসভা ভবন। একবার তাকে গ্রেফতার করে কানপুর আদালতে ওঠানো হয়। সেই সময় আদালতের জজ সাহেব তাকে প্রশ্ন করেন, কিভাবে তুমি লোকদের ঠকাও? এই প্রশ্ন শুনে জজের কাছ থেকে ১ টাকা চেয়েছিলেন নটবরলাল। আর জজ সাহেবও কোনো আপত্তি না করে ১ টাকা তাকে দিয়ে দেন। এরপর সেই টাকাটা নিয়ে পকেটে রেখে নটবরলাল উত্তর দিয়েছিলেন, আমি লোকদের কাছে চাই আর এভাবেই লোকেরা আমাকে দিয়ে দেয়। আমি কখনো কাউকে বন্দুক দেখিয়ে কিংবা মারধর করে কিছু লুট করিনি। ১৫০টি মামলায় আমার বিরুদ্ধে আক্রমণ কিংবা আঘাত করার কোনো অভিযোগ নেই। আমি চেয়েছি, ওরা দিয়েছে। ভারত সরকার চাইলে আমার থেকে বুদ্ধি ধার নিতে পারে। বলে রাখা ভালো যে সেই ১ টাকা আর কখনোই জজ সাহেবকে ফেরত দেননি মিস্টার নটবরলাল। দীর্ঘ ৬৬ বছরে প্রতারণা চালিয়ে মোট ৯ বার গ্রেফতার হয়েছিলেন নটবরলাল। মোট ২০ বছর জেলে কাটিয়েছিলেন তিনি। তার নামে ভারতের ৮টি রাজ্যে ১৫০-র বেশি প্রতারণার মামলা করা হয়েছিল। আজব ব্যাপার হলো, মাত্র প্রথম ১৪টি মামলায় তার ১১৩ বছরের জেল হয়। সব মিলিয়ে তিনি ৯ বার গ্রেফতার হয়ে ৯ বারই সফলভাবে জেল থেকে পালান। ১৯৯৬ সালে শেষবারের মতো তিনি যখন জেলে ছিলেন, তখন অসুস্থ হয়ে পড়ায় তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তির নির্দেশ দেয় আদালত। সেই মোতাবেক কানপুর থেকে ট্রেনে করে তাকে দিল্লি রেলওয়ে স্টেশনে আনার পরপরই জেল পুলিশের চোখে ফাঁকি দিয়ে ৮৪ বছর বয়সে শেষবারের মতো উদাও হন প্রতারক নটবরলাল। দিনটি ছিল ১৯৯৬ সালের ২৪ জুন। ওই শেষবারের মতো তাকে দেখেছিল পুলিশ। তারপর থেকে আর কখনোই তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজও তার গ্রামের লোকেরা তাকে ভগবান মানেন। তারা বলেন, যারা গরিবদের লুট করে বড়লোক হয়েছিল
তাদেরকেই লুট করে মিস্টার নটবর লাল সেই টাকা গরিবদের ফিরিয়ে দিতেন। 2009 সালে নটবর লালের উকিল আদালতে জানান, সেই বছরের জুলাইয়ের 25 তারিখে নটবর লাল নাকি মারা গেছেন। কিন্তু নটবর লালের ভাই গঙ্গাপ্রসাদ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, শেষবার দিল্লি স্টেশন থেকে পালানোর বছরই রাঁচিতে মারা গেছেন নটবর লাল। তার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এই বিশ্ব ঠকবাজের জীবনী নিয়েই তৈরি হয়েছিল অমিতাভ বচ্চনের সুপারহিট সিনেমা মিস্টার নটবর লাল। পলাশ খান, ATN নিউজ।